গুড নাইট। আমি দেবাশিস সাহা। আমি তোমাদের কাছে এসেছি আনএকাডেমির পক্ষ থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাস নিতে। ক্লিয়ার? ইউটিউব এই কালেকশনে আমি আমাদের যে ক্লাসগুলো আমি করেছি, যে আমাদেরগুলো সিরিয়ালি ক্লাস চলছে। আমি রিভলিউশনারি অ্যাক্টিভিটিস করেছিলাম ন্যাশনাল মুভমেন্টের ক্লাসে। আমি বুকস অ্যান্ড অথর্স এর ক্লাস করেছিলাম ন্যাশনাল মুভমেন্টে। আমি নিউজ পেপার অ্যান্ড জার্নালের ক্লাস করেছিলাম আমাদের আনএকাডেমির প্ল্যাটফর্মে ন্যাশনাল মুভমেন্টে। এবং এই সূত্র ধরেই আজকে আমি যাব আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস করতে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন। এবং আমি এর আগের দিন ইন্ডিয়ান হিস্ট্রিও পড়েছিলাম। আমি আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু করেছিলাম। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মহেঞ্জোদড়ো, হরপ্পা, লোথাল আমি পড়েছিলাম। আজকের যে টপিক বা যেখানটা আমি একটু নিয়ে আসছি, সেটা খুব সুন্দর একটা টপিক। এটা আমি সিরিয়ালি করাবো। আমি একটু গ্যাপ নিলাম, ইন্ডিয়ান হিস্ট্রিটা আমি আবার ধরবো। আমার ইচ্ছা আছে এটা 6টা এপিসোডে আমি করাবো। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেস সেশনটাকে এমন ভাবে সাজানো হবে যে সেশনটা আমরা পড়লে ভালো করে কি করতে পারবো, আমরা একবারে ইয়ার গুলোকে তৈরি করতে পারবো এবং কংগ্রেসের ঘটনাগুলোকেও আমরা একসঙ্গে তৈরি করতে পারবো। ক্লিয়ার? এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে আমি এখানটাতে যেগুলো জোর দেব, ইয়ার প্লেস তো আমার থাকবে এবং ইয়ার প্লেসের সঙ্গে সঙ্গে আমি আরো কিছু ঘটনা এখানে বলবো। ক্লিয়ার? যেগুলো ওই কংগ্রেসের সেশনের সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে। আমি একটু কথা বলি যে আমি দেবাশিস সাহা। আমি আনএকাডেমি প্ল্যাটফর্ম থেকে যে ক্লাসটা নিচ্ছি, এই স্পেশাল ক্লাসে তোমরা যদি আমার ক্লাস করতে চাও, তাহলে আমি একটু দেখাচ্ছি। তোমরা এইখানে আমাদের দেখে নাও ভালো করে। এই যে দেবাশিস সাহা, আমি এখানে 18 বছর ধরে একটা বড় প্রতিষ্ঠানে আমি গভর্নমেন্ট সার্ভিস যেখানে হতো, সেখানে আমি মানে চাকরির যে ট্রেনিং দেওয়া হতো গভর্নমেন্ট সার্ভিসের, তার আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম হিস্ট্রিতে। এবং আমি ডাব্লিউবিসিএস এর জন্য আমি বইও লিখেছি, অপশনালের বই। এটা অক্টোবর মাসেই বহু দোকানে রিলিজ হয়ে যাচ্ছে। পুরোপুরি একদম পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ইয়ার ধরে ধরে আমি কোয়েশ্চেন আমি করেছিলাম, যে প্রিভিয়াস ইয়ারের কিরকম কোয়েশ্চেন এসছে একটা সাজেস্টিভ মডেলে আমি করেছিলাম। দেখো এখানে রেফারেল কোড ডিএসএ স্যার, তোমরা এই রেফারেল কোডে ভর্তি হও। এই রেফারেল কোডে ভর্তি হলে তোমরা এখানে 10% পর্যন্ত ছাড় পাবে। ক্লিয়ার? কি বললাম? ডিএসএ স্যার এই রেফারেল কোডে ভর্তি হও, তাহলে তোমরা এখানে 10% ছাড় পাবে। আর তোমরা যদি আগে দেখে কোনো পয়েন্ট জমে থাকো, তার জন্য তোমরা আবার একটা কয়েন জমানোর জন্য তোমরা বেশ কিছু ছাড় পাবে। ক্লিয়ার? সেখানে দেখা যাবে তুমি 10% বেশি ছাড় পেয়ে গেলে আগের কয়েন জমানোর জন্য। ক্লিয়ার? এবার আমি টপিকে ঢুকছি, তোমরা ভালো করে দেখো যেটা আমি বলছিলাম। এই টপিকে আমি এখানটা পড়াতে গিয়ে আজকে আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশনের আমি টেবিলটা তোমাদের কাছে শো করব। তোমরা একটু ভালো করে দেখবে। দেখো, একটা টেবিল আমি এখানে শো করছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে কংগ্রেসের একদম ভেতরের থেকে আমি জিনিসগুলো একটু বলবো। ক্লিয়ার? বলছে কংগ্রেস মিন্স অ্যাসেম্বলি অফ পিপল। কংগ্রেস শব্দ আমরা এক কথায় বলতে পারি অ্যাসেম্বলি অফ পিপল। ইট ইজ ডিরাইভ ফ্রম আমেরিকান হিস্ট্রি বা হিস্ট্রি অফ নর্থ আমেরিকা। আমেরিকান হিস্ট্রি, এই হিস্ট্রি অফ নর্থ আমেরিকা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জায়গাটা ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট। কি বললাম? হিস্ট্রি অফ নর্দার্ন আমেরিকা। ঠিক আছে? এই নর্দার্ন আমেরিকা থেকে এসছে, এটা ফুড কর্পোরেশনের কোশ্চেন ছিল। এবছর যারা পরীক্ষা দিয়েছে তারা নিশ্চয়ই জানো, তারা দেখবে। নেক্সট, তারপরে চলে গেলাম, দ্য ওয়ার্ড কংগ্রেস ওয়াজ বরোড ফ্রম নর্দার্ন আমেরিকান হিস্ট্রি। দেখো এই লাইনটা আমি তাই বললাম, নর্দার্ন আমেরিকান হিস্ট্রি থেকে এই শব্দটাকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? এস এন ব্যানার্জি ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য টার্ম ন্যাশনাল কংগ্রেস ইন হিজ ম্যাগাজিন বেঙ্গলি ইন 1882। 1882 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমাদের এই টার্মসটা ইউজ করেছিল। কি বললাম? আমাদের ন্যাশনাল কংগ্রেস। কোন পত্রিকায়? তার বিখ্যাত পত্রিকা বেঙ্গলিতে। লর্ড ডাফরিন ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ফরমেশন অফ কংগ্রেস অ্যান্ড লর্ড ক্রস ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেট। এখানে যে লর্ড ক্রসটা আমি বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি লর্ড ক্রস হবে না, চার্চিল হবে। কিন্তু ওইখানে অপশনে চার্চিল দেয় না বলে লর্ড ক্রস করতে হয়। তাই তোমরা এই জায়গাটা কেটে দিতে পারো, এটা বলবে না। লর্ড ডাফরিন ওয়াজ ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ফরমেশন অফ কংগ্রেস। ক্লিয়ার? নেক্সট, দাদাভাই নৌরুজি বলছে কয়েন দ্য নেম আইএনসি। দাদাভাই নৌরুজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা দিয়েছিল। কে দিয়েছিল বললাম? দাদাভাই নৌরুজি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলছে ফোররানার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ফোররানার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ফাউন্ডেড বাই এস এন ব্যানার্জি।
ফোরানার অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফোরানার কে ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফোরানার ছিল এস এন ব্যানার্জির ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। ক্লিয়ার? তাহলে অগ্রদূত, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অগ্রদূত অগ্রদূত কে ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটার ফাউন্ডার ছিলেন কে? আমাদের এস এন ব্যানার্জি। এটা 1883-তে ক্যালকাটা সেশনে এটা হয়েছিল। ক্লিয়ার? কলকাতা অধিবেশনে এবং 1883 সালে প্রথম অধিবেশন বসে এবং এখানে যা বলা হয়েছিল সেই কথাই প্রতিধ্বনি করা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশনে। বেশ। অ্যালান অক্টোবিয়ান হিউম ইজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। অ্যালান অক্টোবিয়ান হিউম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডার। হিউম হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। এই হিউমকে আমরা কি বলতাম? ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি অ্যান্ড দ্য পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। একই সঙ্গে তাকে বলা হয় পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। এবার একটু ভালো করে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তাহলে এই অ্যালান অক্টোবিয়ান হিউম একজন ব্রিটিশ সিভিলিয়ান ছিলেন এবং উনি যখন ভারতবর্ষে আসেন তখন সেক্রেটারি ছিলেন কার? ভাইসরয় বড়লাটের। এবং সেই সেক্রেটারি অবস্থায় উনি কাজ শুরু করেন। তারপরে একটা উঁচু পোস্টে উনি উঠে যান। উনি খুব ভালো পক্ষী বিশারদ ছিলেন, তাই ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। এবং একই সঙ্গে ওনাকে বলা হয় পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। ভারতবর্ষে এই পক্ষী বিশারদ সম্পর্কে ধারণাটা আমাদেরকে দিয়েছেন হিউম। দ্য রিয়েল ফাউন্ডার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিয়েল ফাউন্ডার কে ছিলেন এস এন ব্যানার্জি। কারণ এস এন ব্যানার্জির ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যা বলেছিল সেই কথাই কিন্তু 1885-এ প্রতিধ্বনি করা হয়েছে। হলো ভেনু অফ ফার্স্ট মিটিং অফ আইএনসি ওয়াজ চেঞ্জড ফ্রম পুনে টু বম্বে ডিউ টু দ্য আউটব্রেক অফ কলেরা ইন পুনে। ক্লিয়ার? কি হলো এটা একটু ভালো করে জানবে। যে বলছে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পুনে সেশনটা চেঞ্জ করা হলো পুনে থেকে, তার কারণ এখানে কলেরার প্রাদুর্ভাব দেখা দিল। ক্লিয়ার? প্রচুর পরিমাণে কলেরা হলো বলে দ্য ভেন্যু অফ ফার্স্ট মিটিং অফ আইএনসি ওয়াজ চেঞ্জড ফ্রম কোথায়? পুনে টু বম্বে। পুনে থেকে বম্বে হলো ডিউ টু আউটব্রেক অফ কলেরা। কলেরা রোগটা ছড়িয়ে যাওয়ার জন্য এখানে পুনেতে হওয়ার কথা ছিল, পুনেতে না হয়ে বম্বেতে হলো। ক্লিয়ার? নেক্সট, প্রিভিয়াস নেম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রিভিয়াস নেম কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। কি লেখা আছে এখানটা? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন হলো, যেটা ফাউন্ডার কে ছিলেন? অ্যালান অক্টোবিয়ান হিউম ইন 1884 এট পুনা। 1884 সালে হিউম এটা তৈরি করেছিল পুনাতে, যার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এটাই ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রিভিয়াস নেম। বেশ। হিউম ওয়ান্টেড কংগ্রেস অ্যাজ এ সেফটি ভালভ অফ ব্রিটিশ এম্পায়ার। হিউম চেয়েছিল কি? হিউম ওয়ান্টেড কংগ্রেস অ্যাজ এ সেফটি ভালভ অফ ব্রিটিশ এম্পায়ার। তাহলে হিউমের কাছে কংগ্রেসটা কি ছিল? একটা সেফটি ভালভ অফ আমাদের এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার একটা সেফটি ভালভ। ক্লিয়ার? এবার সেফটি ভালভ থিওরি এটা সম্পর্কে একটু জানতে হবে। তাহলে হিউম সেফটি ভালভ কথাটাকে ইউজ করেছিল প্রথমবার, এবং এটা প্রথমবার লিখেছিলেন কে? সেটা হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। ক্লিয়ার? সেফটি ভালভ থিওরি ওয়াজ ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড বাই উইলিয়াম ওয়েডারবার্ন ইন হিজ বুক অ্যালান অক্টোবিয়ান হিউম দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা হচ্ছে কি? বায়োগ্রাফি অফ অ্যালান অক্টোবিয়ান হিউম। হিউমের বায়োগ্রাফিতে প্রথম উনি এই কথাটা বলেছিলেন। বেশ। তারপরের জায়গাটা চলে আসি, সেফটি ভালভ ইংলিশ। Safety valve, if English educated Indian middle class were introduced in some sort of interesting topics and so they would not get involved in the national movement. Thus, Alan Octavian Hume to check the movement from the INC. Clear? Lal Lajpat Rai second time introduced the safety valve theory in his book Unhappy India. আনহ্যাপি ইন্ডিয়াতে আবার লাল লাজপত রায় সেফটি ভালভ কথাটা বলেছিল, এবং লাল লাজপত রায় সেফটি ভালভটাকে বলেছিল ওয়ান কাইন্ড অফ একটা কনস্পিরেসি থিওরি। বলেছিল criticized লালা লাজপত রায় সেফটি ভালভ অফ ব্রিটিশ এম্পায়ার। বলেছিল যে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা কি? ক্রিটিসাইজ লালা লাজপত রায় অ্যাজ সেফটি ভালভ অফ ব্রিটিশ এম্পায়ার। বলেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে একটা সেফটি ভালভ, যাতে ভারতবর্ষকে পূর্ণ স্বাধীনতা না দিয়ে একটু একটু করে কিছু দাবি দেওয়া মিটিয়ে দিয়ে তারা সমস্ত আশা পূর্ণ করতে পারে। ক্লিয়ার? এটাই মেনলি দাবি ছিল, এই কথাটা উনি বলেছিলেন। নেক্সট, রজনীকান্ত দত্ত। রজনীকান্ত দত্ত introduced the conspiracy theory as safety valve in India Today. ইন্ডিয়া টুডে গ্রন্থে আরপি দত্ত কনস্পিরেসি থিওরির কথা বললো, যে এই সেফটি ভালভ হলো ওয়ান কাইন্ড অফ একটা ষড়যন্ত্র থিওরি। এবং কি বলছে? অ্যাকর্ডিং টু আরপি দত্ত, আইএনসি ইজ দ্য ব্রেন চাইল্ড অফ হিউম্যান ডাফলিন। ক্লিয়ার? আরপি দত্ত বলছে যে হিউম্যান ডাফলিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি হলো কি? এই আমাদের কংগ্রেস, এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেফটি ভালভ। ক্লিয়ার? তাহলে এখন দেখা যাচ্ছে যে সেফটি ভালভ কথাটা একদম সত্য নেই। কারণ বলছে যে এখানে একটা ঘটনার কথা বলেছিল, যে বলছে হিউম যখন মানে সেক্রেটারিয়েটে চাকরি করতেন তখন হিউমের বাসভূমি ছিল কোথায়?
সেটা ছিল সিমলা অফিস ছিল কোথায়, দিল্লিতে। এবং সেখানে ওই যখন গরমের ছুটি পড়ে সেই সময় একটা 7 ভলিউমের একটা গোপন ফাইল হিউমের কাছে আসে, যেখানে দেখা যাচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির এম এর পার্ট 1 এর স্টুডেন্টরা তারা অনার্স পড়তে পড়তে একটা ষড়যন্ত্র করে ফেলেছিল যে এই বিখ্যাত বিখ্যাত সমস্ত ইংরেজরা মানে যারা এই কাজ করছে তাদের একটা লিস্ট করে নিয়ে ওদের মার্ডার করবে, ক্লিয়ার। এবং সেই লিস্টে উনি কি নিয়ে আসেন, ওই 7 ভলিউমের গোপন ফাইল বাড়িতে নিয়ে চলে আসেন, সেটা ভালো করে পড়েন। পড়ার পরে আবদালিকে দিয়ে একটা খোলা চিঠি পাঠিয়ে দেন উনি, এবং সেই চিঠিটা চলে যায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবং সেখানকার স্টুডেন্টরা দেখা করেন, স্টুডেন্টের সঙ্গে বলেন যে বিকেল 5টার সময় উনি দেখা করবেন, এবং দেখা করেন। এবং সমস্ত আলাপ আলোচনার পরে বলে যে খুন খারাপি করলে তোমাদের পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কি ক্যারিয়ারটা, স্টুডেন্ট ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তাই তোমরা স্টুডেন্ট ক্যারিয়ারটা নষ্ট করো না। তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হলো এই পুরোপুরি একটা দাবি দেওয়া মেনে নেওয়া, এবং তোমাদের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমরা একটা কি করে দেবো, কংগ্রেসের মধ্যে একটা প্রতিষ্ঠান তৈরি করে দেবো। এবং সেইভাবেই নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কে বলেছিল, এই কথাটা বলেছিল হচ্ছে আমাদের হিউম, এবং সেই কথাটা লিখেছিল কে, উইলিয়াম ওয়াটারবার্ন। এবং সেই কথাটার উপর বিশ্বাস করেই রজনীবাবু দত্ত ইন্ডিয়া টুডে গ্রন্থে এটাকে ষড়যন্ত্র ফলশ্রুতি বলে জারি করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 1885 থেকে 1947 পর্যন্ত যে কটা কংগ্রেস সেশন হয়েছিল তার প্রত্যেকটা আর্কাইভে কিন্তু এই 9 ভলিউমের, এই 7 ভলিউমের গোপন ফাইল কোথাও খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এটা একটা মিথ, এটার মিথ ছাড়া আর কিচ্ছু নয়, ক্লিয়ার। এবার আমরা চলে যাই ফার্স্ট জেনারেল সেক্রেটারি অফ আইএনসি, এটা হচ্ছে অ্যালান অক্টোয়ার হিউম। এবং 1885 থেকে 1890 পর্যন্ত এই পোস্টে উনি 6 বছর ছিলেন। ফার্স্ট জেনারেল সেক্রেটারি অফ আইএনসি অ্যালান অক্টোয়ার হিউম, উনি 1885 থেকে 1890 6 ইয়ার্স উনি এই পোস্টে ছিলেন। জার্নাল, একটা কংগ্রেসের তরফ থেকে জার্নাল পাবলিশ হতো, যার নাম ছিল ইন্ডিয়া, ক্লিয়ার। কি বললাম, তার নামটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া জার্নালটা পাবলিশ হতো 1889 থেকে 1890, এই সময় সেশনে 1889 ডিসেম্বর থেকে হচ্ছে মার্চ পর্যন্ত এই সেশনটা বেরিয়েছিল 4 মাসের জন্য। এডিটেড বাই দাদাভাই নৌরুজি অ্যান্ড ডাব্লিউ সি ব্যানার্জি। আর এর কে ছিল, উইলিয়াম ডিগনি, হলো। আর কি ছিল, পাবলিশার কে ছিল, উইলিয়াম ডিগনি। এডিটেড বাই দাদাভাই নৌরুজি অ্যান্ড ডাব্লিউ সি ব্যানার্জি, আর পাবলিশ বাই কে ছিল, উইলিয়াম ডিগনি। It was published from London. লন্ডন থেকে পাবলিশ হয়েছিল। লর্ড ডাফরিন said INC represent only a microscopic minority. লর্ড ডাফরিন একটা সুন্দর কথা বলেছিল, বলেছিল যে জাতীয় কংগ্রেসটা হলো একটা কি, মাইক্রোস্কোপিক মাইনরিটি, সংখ্যালঘুদের একটা দল, ক্লিয়ার। এম জি নারায়ণ, ফিরোজ শাহ মেহতা, আশিস দত্ত, দাদাভাই নৌরুজি all participated in all first session of INC 1885 বম্বে। দেখো, প্রথম কংগ্রেসের যে সেশনটা হয়েছিল বম্বেতে 1885-এ, তাতে রানা ডে, ফিরোজ শাহ মেহতা, আরসি দত্ত, দাদাভাই নৌরুজি এরা সবাই পার্টিসিপেট করেছিল, ক্লিয়ার। রানা ডে, মেহতা, দত্ত, দাদাভাই নৌরুজি এরা সবাই পার্টিসিপেট করেছিল, হলো। এবার আইএনসি সেশন অফ আইএনসি 1885 বম্বে, মুসলিম ডেলিগেটেডস তারা কে ছিল, রহিমতুল্লাহ সাহানি অ্যান্ড মিস্টার ধরমসি। রহিমতুল্লাহ সাহানি অ্যান্ড মিস্টার ধরমসি, ক্লিয়ার। যে মুসলিম ডেলিগেটস যারা দুজন জয়েন করেছিল তারা হচ্ছে রহিমতুল্লাহ সাহানি আর মিস্টার ধরমসি, এরা ফার্স্ট সেশনে যোগদান করেছিল। আর ফার্স্ট সেশনে টোটাল যোগদান করেছিল কতজন, 72 জন মেম্বার, 72। 1889 ফার্স্ট টাইম উমেন পার্টিসিপেট ইন আইএনসি। 1889 সালে উমেনরা প্রথম পার্টিসিপেট করে, কিন্তু তারা কোনো বলার সুযোগ পায়নি। বলার সুযোগটা পেয়েছিল 1890 সালে। ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছে প্রথমবার এই কংগ্রেস সেশনে উনি বলতে পেরেছিলেন। কংগ্রেস ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য ইউএসএ কংগ্রেস। ব্রিটিশ ভাইসরয় অ্যাট দ্য টাইম অফ ফরমেশন অফ কংগ্রেস, লর্ড ডাফরিন, মনে রাখবে। আর ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, পন্ডিতা রমাবাই, আছে স্বর্ণকুমারী ঘোষাল, শ্রীমতী নিকষা দেবী, বিদ্যাগৌরী নীলকান্ত, হলো বোম্বে সেশন 1889 ওরা পার্টিসিপেট করেছিল। লংগেস্ট টাইম জেনারেল সেক্রেটারি ছিলেন হচ্ছে দিনশাই ওয়াজা, 1896 থেকে 1907, এবং পরে 1914। এখানে তোমার 1907 না করে 1914 করে নিই, ক্লিয়ার। 96 থেকে 7, 7-এর পরে আরো 14, ক্লিয়ার। হিস্ট্রি অফ আইএনসি ওয়াজ রিটেন বাই পট্টভি সিদ্ধরামাইয়া, ডিসাইপল অফ গান্ধী, এডিটেড বাই ডক্টর বাই প্রফেশন। ঠিক আছে, বাই প্রফেশন ছিলেন, উনি ডক্টর ছিলেন। এবার আমরা চলে যাচ্ছি 1885 বম্বে সেশন, ক্লিয়ার। বম্বে সেশন প্লেস বম্বেতে হয়েছিল। প্রেসিডেন্ট ছিলেন ডব্লিউ সি ব্যানার্জি,
ডিসেম্বর 28 থেকে 31 3 দিন হয়েছিল, এখানে 31 এই জন্যই বলা হয়েছে যে রাত্রি 12টার পর শেষ হয়েছিল, এই জন্য 31 তারিখ ধরা হয়। অ্যাকচুয়ালি 28, 29, 30 হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, 1880 ফার্স্ট কংগ্রেস সেশন ওয়াজ হেল্ড অ্যাট গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ অডিটোরিয়াম। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়ামে এটা হয়েছিল, হলো। এবং বম্বে সেশনে হয়েছিল। অ্যাটেন্ডেড বাই 72 ডেলিগেটস, 72 জন ডেলিগেটস এখানে যোগ দিয়েছিল। ইন 1885 লর্ড ডাফরিন পাস বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। 1885 সালে লর্ড ডাফরিন বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস করেছিল। এবং 1885-এ বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই বদরুদ্দিন তায়েবজি। 1885 সালে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন তৈরি হয়, যেটা তৈরি করেন কে? বদরুদ্দিন তায়েবজি, ফিরোজ শাহ মেহতার, কেটি তেলাং। বদরুদ্দিন তায়েবজি, ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং, এই তিনজনকে একসঙ্গে কি বলা হয়? ট্রায় অফ বম্বে বা বম্বে ত্রিমূর্তি। কি বললাম? ট্রায় অফ বম্বে বা বম্বে ত্রিমূর্তি বলা হয়, হলো। বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। 1885-এ ফাউন্ডেশন অফ সেবা সদন বাই বি.এম. মালাবারি। 1885 সালে এই সেবা সদন তৈরি করে কারা? বি.এম. মালাবারি তৈরি। ক্লিয়ার? চলে যাও 1886 ক্যালকাটা টাউন হল। ক্যালকাটা টাউন হলে হয়েছিল। প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরজি, ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট অফ আইএনসি। দাদাভাই নৌরজি ছিল ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট অফ আইএনসি। হয়ে গেল। 1886-এ লালা হংসরাজ অ্যান্ড লালা হরদয়াল, দুজনেই ছিল, দুই লালা ছিল। লালা হংসরাজ অ্যান্ড লালা হরদয়াল ফাউন্ডেড ডিএভি এডুকেশন সোসাইটি। এখানে দুটো নামই লিখতে হবে, লালা হরদয়াল অ্যান্ড লালা হংসরাজ ফাউন্ডেড ডিএভি এডুকেশন সোসাইটি। 1886-এ এসএন ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পার্টিসিপেটেড উইথ আইএনসি বা মার্জ হয়ে যায় আইএনসির সঙ্গে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মার্জ উইথ আইএনসি। এবং 1886-এ বার্মা ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য ব্রিটিশ ডিউরিং দ্য টাইম অফ লর্ড ডাফরিন। 86 সালে বার্মাটা ক্যাপচার করে আমাদের লর্ড ডাফরিন ক্যাপচার করে নেয়। ক্লিয়ার? দুটো সেশন পরিষ্কার আমাদের। 85 আর 86 সেশনে আমরা অনেকগুলো তথ্য আমরা জানলাম, ভালো করে মনে রাখবো। আর লংগেস্ট টাইম জেনারেল সেক্রেটারি কে ছিল আমি বলে দিলাম, দিনশো ইদুল চুয়াচা, 1896 থেকে 1914। ক্লিয়ার? 7-7 পর আবার 7 থেকে 14, দুটো ভাগ। পরের স্লাইড যাচ্ছি আমি। 1887 মাদ্রাস সেশন। মাদ্রাস সেশনে প্রেসিডেন্ট হলেন কে? বদরুদ্দিন তায়েবজি। মাদ্রাস সেশন প্রেসিডেন্ট বদরুদ্দিন তায়েবজি। এবং 1887-এই কি হয়েছিল? আমাদের শিবনারায়ণ অগ্নিহোত্রী ফাউন্ডেড দেব সমাজ ইন লাহোর। লাহোরে শিবনারায়ণ অগ্নিহোত্রী তৈরি করলো দেব সমাজ। পরীক্ষা খুব আসে, এটা ভীষণই ভীষণ ইম্পর্টেন্ট। 1887-এ প্রেসিডেন্ট বদরুদ্দিন তায়েবজি সেজ, তায়েবজি কি বলেছিল? আইএনসি ইজ নট এ কমিউনিস্ট পার্টি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কমিউনাল পার্টি, নট কমিউনাল পার্টি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোনো কমিউনাল দল নয়। তাহলে বদরুদ্দিন তায়েবজি প্রেসিডেন্ট হলেন এবং ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ছিলেন, এটা নিশ্চয়ই জানো বদরুদ্দিন তায়েবজি। লিখে রাখবে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি, হলো। বদরুদ্দিন তায়েবজি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি। শিবনারায়ণ অগ্নিহোত্রী ফাউন্ডেড আমাদের কি বললাম? দেব সমাজ। 1887-এ আমাদের পণ্ডিত দীনদয়াল শর্মা ফাউন্ডেড ভারত ধর্ম মহামন্ডল ইন হরিদ্বার। হরিদ্বারে ভারত ধর্ম মহামন্ডল তৈরি করেছিল কে? আমাদের পণ্ডিত দীনদয়াল শর্মা। আবার অ্যালান অক্টোভিয়ান হিউম পাবলিশড এ প্যাম্পলেট অ্যান ওল্ড ম্যানস হোপ ইন দ্য মাদ্রাস সেশন অফ 1887। হলো, অ্যালান অক্টোভিয়ান হিউম পাবলিশ করলো এই প্যাম্পলেটটা, যার নাম হচ্ছে ওল্ড ম্যানস হোপ। হলো, এটা ম্যাড্রাস থেকে পাবলিশ হলো 1887-এ। কি বললাম? অ্যালান অক্টোভিয়ান পাবলিশ প্যাম্পলেট অ্যান ওল্ড ম্যানস হোপ ইন দ্য মাদ্রাস সেশন 1887। ক্লিয়ার? 1888 এলাহাবাদ সেশন। এলাহাবাদ সেশনের প্রেসিডেন্ট হলো কে? জর্জ জিউল। এলাহাবাদ সেশন হচ্ছে 1888-এ, প্রেসিডেন্ট কে হচ্ছে জর্জ জিউল, ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট। জর্জ জিউল মনে রাখবে ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন। এবং 1888-এ স্যার সৈয়দ আহমেদ খান ফাউন্ডেড ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। 1888-এ স্যার সৈয়দ আহমেদ খান তৈরি করেছিলেন ফাউন্ডেড ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। কি নাম বললাম? ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। এটা 1888-এ স্যার সৈয়দ আহমেদ খান তৈরি করলেন। ক্লিয়ার? এটা ছিল একটা অ্যান্টি কংগ্রেস অর্গানাইজেশন, এটা মনে রাখবে, এটা ছিল একটা অ্যান্টি কংগ্রেস অর্গানাইজেশন, হলো। 1888-এ এম কে গান্ধী ওয়েন্ট টু ইংল্যান্ড। গান্ধী ইংল্যান্ডে গেলেন।
কিসের জন্য? 82 ডিগ্রি পাস করবার জন্য। হয়ে গেল। তাহলে ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিল? জর্জ হিল, আমরা জানতে পারলাম। এবার আসছি আমরা 1889, প্লেস বম্বে। প্রেসিডেন্ট হলেন কে? স্যার উইলিয়াম ওয়েডারবার্ন, সেকেন্ড ব্রিটিশ প্রেসিডেন্ট। এবং পার্টিসিপেটেড ওমেন, মহিলারা এখানে পার্টিসিপেট করলো, হলো। এবং কংগ্রেস পাবলিশড ইটস ফার্স্ট জার্নাল ইন্ডিয়া, এবং কংগ্রেস তার প্রথম জার্নাল ইন্ডিয়াটা পাবলিশ করলো এই বছরই। ক্লিয়ার? ক্লিয়ার? এটা ভালো করে বুঝতে পারলে। বম্বেতে সেশন হলো, প্রেসিডেন্ট হলো স্যার উইলিয়াম ওয়েডারবার্ন, সেকেন্ড ব্রিটিশ প্রেসিডেন্ট হলেন। এবং কি হলো? পার্টিসিপেশন অফ ওমেন, মহিলারা পার্টিসিপেট করলো, যেটা আমি আগে বলেছিলাম। কংগ্রেস পাবলিশেস ফার্স্ট জার্নাল ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া কমিটি উইলিয়াম ওয়েডারবার্ন, দেওয়া আছে। ব্রিটিশ ইন্ডিয়ান কমিটি ওয়াজ ফ্রম 1889 থেকে 1890, প্লেস লন্ডন, বাই দাদাভাই নৌরুজি, অ্যালান অক্টোপাইড, উইলিয়াম ওয়েডারবার্ন। হলো। অবজেক্টিভ অফ ব্রিটিশ ইন্ডিয়ান কমিটি টু ব্রিং এ নোটিশ টু দ্য ব্রিটিশ সিটিজেন ফ্লাইট অফ ইন্ডিয়ান্স, এটা ছিল ওদের মূল দাবি। ক্লিয়ার? অবজেক্টিভটা কি ছিল বললাম? টু ব্রাইট টু নোটিস অফ দ্য ব্রিটিশ সিটিজেন্স টু ফ্লাইট অফ দ্য ইন্ডিয়ান্স। হিউম ওয়েডারবার্ন এবং দাদাভাই নৌরুজি তৈরি করেছিল। মূল দায়িত্ব ছিল কার? উইলিয়াম ওয়েডারবার্নের। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি 1890, ক্যালকাটা সেশন। প্রেসিডেন্ট কে হলো? ফিরোজ শাহ মেহতা, সেকেন্ড পার্সি প্রেসিডেন্ট হলেন। এবং 1890 কাদম্বিনী গাঙ্গুলি পার্টিসিপেটেড অ্যান্ড ইজ দ্য ফার্স্ট ওমেন স্পিকার। পার্টিসিপেট করেছেন কাদম্বিনী গাঙ্গুলি, এবং ফার্স্ট ওমেন স্পিকার ছিলেন আমাদের, মডারেটর ছিলেন হচ্ছে কোথায়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথম মহিলা বক্তা ছিলেন কংগ্রেসের কে? ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। ক্লিয়ার হলো? ইন 1890 কাদম্বিনী গাঙ্গুলি ফার্স্ট ওমেন গ্রাজুয়েট। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কাদম্বিনী গাঙ্গুলি প্রথম ওমেন গ্রাজুয়েট হয়েছিলেন। হলো। কাদম্বিনী গাঙ্গুলি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রথম ওমেন গ্রাজুয়েট হয়েছিলেন। প্লেস নাগপুর, 1891 সালে নাগপুর সেশন হলো। প্রেসিডেন্ট ছিলেন পণ্ডিত আনন্দ চালু। পণ্ডিত আনন্দ চালু নাগপুর সেশনে প্রেসিডেন্ট হলেন। দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট, 1891 সালে এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস হলো ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে, আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ বি এম মালাবারি, বেহারামজি মেঘাজি মালাবারি, বি এম মালাবারি, বেহারামজি মেঘাজি মালাবারি, উনি উনি মেন আর্কিটেক্ট ছিলেন। দিস অ্যাক্ট ওয়াজ পাস টু, কি হলো? ইনক্রিজ দ্য এজ অফ 10 to 12, 10 থেকে 12 করা হলো। গার্লস ফর দ্য ম্যারেজ অ্যান্ড টু প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ, হলো 10 থেকে 12 করা হলো, এবং চাইল্ড ম্যারেজ নিষিদ্ধ করার চিন্তা ভাবনা শুরু হলো। টু প্রিভেন্ট দ্য চাইল্ড ম্যারেজ, টু রিফর্মিস্ট ওয়ার ইনভলভ, একটা বি এম মালাবারি, একটা এম জি রানাডে, আর একটা হচ্ছে কেশবচন্দ্র সেন। বি এম মালাবারি ছাড়া আরো দুজন যুক্ত ছিল, এম জি রানাডে, কেশবচন্দ্র সেন। দো কেশবচন্দ্র সেন ব্রোক ইন হিজ ওন কেস বাই ম্যারিং হিজ ওন ডটার টু দ্য কোচবিহার মহারাজা এট দ্য ভেরি আর্লি এজ। ঠিক আছে, আমি উল্লেখ করে দিয়েছি। এবার আমরা এখান থেকে চলে যাবো 1892, 1892 সালে প্লেস এলাহাবাদ। প্রেসিডেন্ট কে হলেন? ডব্লিউ সি ব্যানার্জি। ক্লিয়ার? এবং 1892 সালে বিরসালিঙ্গম পান্ডালু ফাউন্ডেড ম্যাড্রাস হিন্দু অ্যাসোসিয়েশন অ্যাট ম্যাড্রাস। বিরসালিঙ্গম পান্ডালু ম্যাড্রাস হিন্দু অ্যাসোসিয়েশন তৈরি করলেন ম্যাড্রাসে। খুবই ইম্পর্টেন্ট। ডব্লিউ সি ব্যানার্জি সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হলেন। আচ্ছা, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাসড বাই ব্রিটিশ পার্লামেন্ট। তো ইন্ডিয়ান কাউন্সিল একটা পাস হলো, যেটা মডারেটদের একটা বড় রকমের জয় ছিল, তাই তো? মনে রাখবে এখানে। নেক্সট 1893, 1893 সালে লাহোর, লাহোর সেশন হলো। এর প্রেসিডেন্ট কে ছিলেন? দাদাভাই নৌরুজি। ক্লিয়ার? প্রেসিডেন্ট কে ছিলেন? দাদাভাই নৌরুজি। এবং স্বামী বিবেকানন্দ রিফর্ম চিকাগো কনফারেন্স, এই ইয়ারেই স্বামী বিবেকানন্দ চিকাগো কনফারেন্স করেছিলেন, খুব ভালো করে মনে রাখবে। এবং ওই যে চিকাগো কনফারেন্সে 1893 স্বামী বিবেকানন্দ গেছিলেন, সেই কনফারেন্সে আবার কিন্তু অ্যানি বেসান্ত গেছিল আয়ারল্যান্ডের পক্ষ থেকে। 1893 তিলক পারফর্ম গণপতি ফেস্টিভ্যাল ইন মহারাষ্ট্র। তিলক গণপতি ফেস্টিভ্যাল পালন করলো কোথায়? মহারাষ্ট্র থেকে। এবং 1893 অ্যানিমেশন ভিজিটেড ইন্ডিয়া। 93 সালে অ্যানিমেশন ভারতবর্ষে এলেন, এবং গান্ধী ওয়েন্ট টু সাউথ আফ্রিকা, এবং ওই বছরই গান্ধী সাউথ আফ্রিকা গেলেন। তাই তো? তাহলে 1891 সালে গান্ধী পার্মানেন্টলি কেম ব্যাক করেছিল লন্ডন থেকে 1891-এ। 1892-93 আমরা কি দেখলাম? যেখানে আমাদের গান্ধী সাউথ আফ্রিকায় গেল। এখানে একটা পয়েন্ট এখানে অ্যাড করবে, গান্ধী কেম ব্যাক ইন ইন্ডিয়া ফ্রম লন্ডন 91। আর 93 সাউথ আফ্রিকা গেল দাদা আবদুল্লাহ কোম্পানির হয়ে কাজ করার জন্য, সলিসিটার হয়ে কাজ করার জন্য।
1894, place Madras, Alfred Webb president. Yeah, 94 সালে Alfred Webb president. He was the first Irish president of INC. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম আইরিশ প্রেসিডেন্ট ছিলেন অ্যালফ্রেড ওয়েব। এটা ভালো করে মনে রাখবে। এবং গান্ধী ফাউন্ডেড ইন্ডিয়া ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গান্ধী তৈরি করলো কত সালে? 1894 সালে। খুব ইম্পর্টেন্ট। গান্ধী 1894 সালে কি তৈরি করলেন? আমাদের নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। মনে থাকবে? এটা ভালো করে মনে রাখবে। 93 সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস সাউথ আফ্রিকায় কিন্তু তৈরি হয়েছিল। 95 পুনা সেশন হলো। পুনা সেশনে ডেবিউ হলো কার? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ক্লিয়ার? তিলক পারফর্ম করলেন শিবাজি ফেস্টিভ্যাল। ওই ইয়ারেই তিলক কি করলেন? পারফর্ম করলেন শিবাজি ফেস্টিভ্যাল। ক্লিয়ার? এবং মনে রাখবে তিলকের শিবাজি ফেস্টিভ্যাল খুব সাড়া ফেলে দিল। ক্লিয়ার? এবং ফাউন্ডেশন অফ হিন্দু ধর্মে অন্তরায় বিনাশী সংঘ বাই চাপেকার ব্রাদার্স। এবং হিন্দু ধর্মে অন্তরায় বিনাশী সংঘ তৈরি করলো কে? চাপেকার ব্রাদার্স। 95 93 একটা ঘটনা এখানে বলে দিই আমি। এই গণপতি ফেস্টিভ্যাল, এই এখানে বলেছিলাম 93 সালে তিলক গণপতি ফেস্টিভ্যাল করেছিল মহারাষ্ট্রে। আর 95 সালে আমরা কি দেখলাম? শিবাজি ফেস্টিভ্যাল। কিন্তু গুলাবে না। ঠিক আছে? গণপতি আর এখানে হচ্ছে শিবাজি ফেস্টিভ্যাল। হিন্দু ধর্মে অন্তরায় বিনাশী সংঘের একটা ইংরেজি নাম আছে। সোসাইটি ফর দ্য রিমুভাল অফ অবস্টাকলস টু দ্য হিন্দু রিলিজিয়ন। সোসাইটি ফর দ্য কি বললাম? অবস্টাকলস টু দ্য হিন্দু রিলিজিয়ন। সোসাইটি ফর দ্য রিমুভাল অফ Society for the Removal of Obstacles. Society for the Removal of Obstacles to the Hindu Religion এর নাম। ক্লিয়ার? এবার আমি চলে যাচ্ছি ক্যালকাটা সেশন 1896। 96 সেশন। 96 সেশনটা হলো কোথায়? ক্যালকাটা। প্রেসিডেন্ট কে হলেন রহিমতুল্লাহ শাহ। ঠিক আছে? বুঝতে পারছো সেই মুসলিম ভদ্রলোক যিনি প্রথম সেশনে যোগ দিয়েছিলেন। দ্য সং বন্দে মাতরম ওয়াজ সং ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য বন্দে মাতরম গাওয়া হলো। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রোড বন্দে মাতরম ইন 1875। 75 হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। যদি 75 না থাকে অপশন 76 করতে হয়। বন্দে মাতরম পাবলিশড ইন আনন্দমঠ নভেল ইন 1882। 1882 সালে আনন্দমঠ নভেলে বন্দে মাতরমটা পাবলিশ হলো। মিউজিক কম্পোজার অফ বন্দে মাতরম ওয়াজ কে ছিলেন? আমাদের যদু ভট্ট। ফার্স্ট সিঙ্গার অফ বন্দে মাতরম ওয়াজ রবীন্দ্রনাথ টেগর। এই বন্দে মাতরমের ফার্স্ট সিঙ্গার কে ছিলেন? রবীন্দ্রনাথ টেগর। দ্য সং বন্দে মাতরম ওয়াজ ইংলিশ ট্রান্সলেটেড বাই অরবিন্দ ঘোষ। ঠিক আছে? এই বন্দে মাতরম সংটাকে প্রথম ইংলিশে ট্রান্সলেট করেছিলেন কি? অরবিন্দ ঘোষ। মনে থাকবে 1950 সালে। তিলক পারফর্ম নো ট্যাক্স মুভমেন্ট অর নো রেভিনিউ মুভমেন্ট। 96 সালে তিলক মহারাষ্ট্র থেকে নো ট্যাক্স মুভমেন্ট বা নো রেভিনিউ মুভমেন্টের ডাক দিলেন। এবং দ্য আইএনসি অ্যাডপ্টেড এ রেজলিউশন সিটিজেন দ্য ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া অ্যাজ ইটস অ্যানুয়াল সেশন অফ দ্য হেল্ড ইন ক্যালকাটা 1896। ক্লিয়ার? বেশ, এটা ভালো করে মনে রাখবে। The INC adopted resolution criticizing the drain of wealth from India as its annual session held in Calcutta session 1896। কলকাতা অধিবেশনে যখন 1896 সাল অধিবেশন হলো তখন আমাদের কি হলো? মনে রাখবে ড্রেন অফ ওয়েলথ এর কথাটা তোলা হলো। ঠিক আছে? বেশ। 96 সালে কলকাতা অধিবেশন ভীষণ ইম্পর্টেন্ট। বন্দে মাতরমটা দিয়ে প্রশ্ন হয়। ঠিক আছে? বন্দে মাতরম সাংটা কে গেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে প্রশ্ন কিন্তু করবি। নো ট্যাক্স মুভমেন্ট তিলক, এটা আসবে। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এবার আমি 97 আজকে লাস্ট সেশন, এটা বলে আমি আজকে তোমাদের ছাড়বো। 1890 সেশন হচ্ছে অমরাবতী সেশন। এবং এখানে কে ছিল? প্রেসিডেন্ট হলেন শঙ্করন নায়ার। শঙ্করন নায়ার প্রেসিডেন্ট হলেন। ভালো করে মনে রাখবে। এবং এই সময় অশ্বিনী কুমার দত্তকে ডাকা হলো। অশ্বিনী কুমার দত্ত চিফ গেস্টের একজন মেম্বার হিসেবে এসেছিলেন। এবং সেখানে 3 days মকারি বা 3 days তামাশা কথাটা উনি বলেছিলেন। অশ্বিনী কুমার দত্ত ক্রিটিসাইজ মডারেট কংগ্রেস অ্যাজ 3 days তামাশা বা 3 days মকারি। হলো 1897 এ চাপেকার ব্রাদার্স টার্গেটেড প্লে কমিশনার মিস্টার র্যান্ড বাট দে কিল মিস্টার অ্যাজরিনকে খুন করেছিল। বারটা হবে না, বারটা হবে না। টার্গেটেড প্লে কমিশনার মিস্টার র্যান্ড অ্যান্ড অ্যাজরিনকে খুন করেছিল। টার্গেট না করে কিল লিখে দাও। চাপেকার ব্রাদার্স কিল মিস্টার র্যান্ড অ্যান্ড অ্যাজড। দিস ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল অ্যাসাসিনেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম
ব্রিটিশ শাসনের প্রথম রাজনৈতিক খুন। স্বামী বিবেকানন্দ ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন, ওই ইয়ারেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করলেন। ঠিক আছে, 1897 সালের 1 মে। এখানে একটা কথা বলে রাখি, চাপেকার ব্রাদার প্লেগ কমিশনার মিস্টার র্যান্ডকেও মেরেছিল, এবং তার মাঝখানে এসে গেছিল মিস্টার আস্টকেও মার্ডার করা হয়েছিল। এই জন্য চাপেকার ব্রাদার্সের ফাঁসি হয়, তাই তো? চাপেকার ব্রাদার্সের কিন্তু এই জন্য ফাঁসি হয়। এবং চাপেকার ব্রাদার্সকে যারা ধরিয়ে দিয়েছিল, ঠিক আছে, দুটো ভাই, দুই ভাইরা ধরিয়ে দিয়েছিল, এবং সেই দুই ভাইকে পরবর্তীকালে হত্যা করেছিল আমাদের, কি নাম বলবো, চাপেকার ব্রাদারদের যে ছোট ভাই যে ছিল, সে হত্যা করেছিল। দামোদর চাপেকার, বালকৃষ্ণ চাপেকার, ঠিক আছে, দামোদর হরি চাপেকার, বালকৃষ্ণ চাপেকার, এবং আরেকজন চাপেকার ছিল, তিনজন চাপেকার ছিল ওরা। দামোদর চাপেকার, বালকৃষ্ণ চাপেকার, আরেকজন চাপেকার ছিল, তিনজন চাপেকার। এবং তার একটা বন্ধু ছিল কি রানাডে। ওই ওই দুজনের লাস্টে, ওই দুজনের ফাঁসি হওয়ার পর ওই দুজনের পরবর্তীকালে ফাঁসি হয়। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। টাকার লোভে ওরা ধরিয়ে দিয়েছিল। তাহলে এই ওভারঅল আজকে আমি এটা বললাম। আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসছি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে আমি এই ধারণাটা দিলাম, এই আলোচনাটা করলাম 1897 পর্যন্ত, 1897 সালের সেশন। এবং সেই সেশনে আমি রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে আমাদের, কি বলবো, ওই আহ অশ্বিনী কুমার দত্তের 3 ডেজ তামাশা, সে কথাটা বললাম। এবং আমাদের যে প্রেসিডেন্ট হয়েছিল তার কথাটাও আমি বললাম। ঠিক আছে, শঙ্করন নায়ার রাওলাট আইনের প্রতিবাদে তিনি কি করেছেন, তুমি লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন। ক্লিয়ার? খুব ভালো মনে মনে রাখবে, এটা পরীক্ষায় খুব দেয়। যাই হোক, ওভারঅল আমি একটা আলোচনা করে দিলাম তোমাদের আজকে। তোমরা একটু ভালো করে পড়বে, খুব ভালো করে এটাকে তৈরি করবে, রিভাইজ করবে ভালো করে। এটা আশা করি তোমাদের খুব কাজে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে আমি আবার একবার বলে দিই, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে রেফারেল কোড তোমরা এখানে ইউজ করবে, এখানে দেখতে পাচ্ছ ডিএসএস অ্যাপ। এটা করলে তোমরা 10% ছাড় পাবে। অবিলম্বে এটা করো, এটা কোনো ভুল করো না। ঠিক আছে, আমি আবার আসবো নেক্সট এতে। যারা এখনো স্পেশাল ক্লাস করছো, এখনো ক্লাসে ভর্তি হওনি, অপশনাল ক্লাস সব কিছু তৈরি হচ্ছে আমাদের, তোমরা সাবস্ক্রাইব করে নাও ডিএসএস অ্যাপ, তোমার 10% ছাড় পাবে। তোমরা কিন্তু অবিলম্বে এটা শুরু করে দাও। ক্লিয়ার? ওকে, বেশ, তাহলে রাখলাম আমি, আসছি, গুড নাইট। ওকে, 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 তাহলে গুড নাইট, টাটা, সালাম তাহলে। ওকে।